আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। কথায় কথায় এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানকে একদল লোক বের হয়েছে, তারা স্বীকার করছে না, জুলাইকে স্বীকার করছে না, কিন্তু তারা আবার জুলাইকে তারা স্বীকার না করে তারা ক্ষমতাকে স্বীকার করছে এবং ক্ষমতার মসনদে বসে তারা ভুলে গিয়েছে যে এই মসনদে বসার পেছনে মূল কারিগর কারা এবং কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আজকে তারা এই মসনদে বসার যে একটা ব্যবস্থা এটা জনগণ বা ছাত্ররা করে দিয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এটা তারা ভুলেই গিয়েছে যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এরকম পরিস্থিতিটা এটা বাংলাদেশের ইতিহাসে বর্তমান যে হচ্ছে এটা আজকের থেকে না, এটা আরও আগের থেকে এরকম একটা পরিস্থিতি হয়েছে। কেন আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। দেখেন, মহান মুক্তিযুদ্ধ আমরা 1971 সালের যেই মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে যেই মুক্তিযুদ্ধের কারণে, সেই মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরেও অনেকে এটা মেনে নিতে পারেনি। বড় বড় নেতারা, আমাদের সমাজের যারা আমরা তাদেরকে বড় বড় নেতা বলি, বড় বড় নেতা হিসেবে স্বীকার করি, তারা কিন্তু এটা মেনে নিতে পারেনি, তারা এটা মানেও নি, তারা এটা স্বীকারও করেনি। আপনাদের কাছে বিভিন্ন ফুটেজ রয়েছে, ভিডিও ক্লিপস রয়েছে। হ্যাঁ, তো আমাদের বাংলা ভাষায় রাজাকার বলে আমরা যা বুঝাই, বা আমরা রাজাকার শব্দের অর্থ তো আসলে বেঈমান বা গাদ্দার, বিষয়টা কিন্তু তা না। রাজাকার তৎকালীন 1971 সালে তৎকালীন একটি সরকারি চাকুরি যারা করতো তাদেরকে রাজাকার বলা হতো। তাদের নেম প্লেটে, তাদের বুকের উপরে নেম প্লেটে লেখা থাকতো রাজাকার। যেমন এখন বর্তমান আমরা দেখতে পাচ্ছি পুলিশ, তার নেম প্লেটে লেখা থাকছে পুলিশ, এবং সেনাবাহিনী তাদের নেম প্লেটে লেখা থাকছে আর্মি। হ্যাঁ, তো ঠিক সেম ক্যাটাগরির তৎকালীন রাজাকার ছিল একটি এরকম ব্যাটালিয়ান বাহিনী যাদের নেম প্লেটে লেখা ছিল রাজাকার। এই ভিডিও ফুটেজটাও বাংলাদেশের সব মানুষের কাছে হয়তো বা অলরেডি ছড়িয়ে গিয়েছে, কারণ ভাইরাল ভিডিও তো, এগুলো ভাইরাল হয়ে যায়, তো এটা ছড়িয়ে গিয়েছে। তারপরেও অনেকে আমরা যারা রাজাকার বলতে বুঝাই যেটা জাতীয় গাদ্দার, আমরা যেটাকে রাজাকার বলতে বোঝাই সেটা হচ্ছে কি জাতীয় গাদ্দার। এখন 1971 সালে যারা কিনা যুদ্ধকে অস্বীকার করেছে, যুদ্ধকে মেনে নিতে পারেনি, স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, এই সার্বভৌমত্বকে মেনে নিতে পারেনি, হ্যাঁ, এটা বিরোধিতা যারা করেছে, আমরা তাদেরকে যদি রাজাকার বলে থাকি, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, বর্তমান যুগে 2024-এর এই অভ্যুত্থানকেও ঠিক এক শ্রেণীর লোকেরা, হ্যাঁ, এই অভ্যুত্থানকেও কিন্তু এখন পর্যন্ত তারা মেনে নিতে পারেনি। তারা কে? তারা কারা? আপনারাই তাদের পরিচয়টা বলে দিন, এবং তাদের যে প্রাপ্য রাজাকার শব্দটা তাদের নামের শুরুতে ব্যবহার করা উচিত, সেই জিনিসটাও তাদেরকে ব্যবহার করতে হবে তাদের নামের শুরুতে। সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, যেই হোক, সেটা কোনো দেখার বিষয় না। রাজাকার, জাতীয় গাদ্দার, জাতির সাথে যে গাদ্দারি করবে সে জাতীয় গাদ্দার। কোনো ধরনের কোনো ছাড় হবে না। জাতির সাথে যারা কিনা বেইমানি করবে, এই জাতির সাথে যারা কিনা প্রতারণা করবে, এই জাতির সাথে যারা কিনা উল্টাপাল্টা করবে, তা সে যেই হোক না কেন তার কোনো ধরনের কোনো ছাড় নেই, কোনো ধরনের কোনো তাকে ছাড় দেওয়া হবে না, সে এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক। আর এই কলকাঠি নাড়ার পেছনে এক নম্বরে রয়েছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া সরাসরি অলরেডি আপনাদের সামনে আমি একটা ভিডিও বানিয়েছি যে ইন্ডিয়া চায় আমরা বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে তারা আমাদেরকে দেখে।
তারা আমাদেরকে কোনো স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় না, তারা তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। কিন্তু আমি যতটুকু মনে করি, বাংলার জনগণের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও তারা কোনো দিন অন্ততপক্ষে আর যাই করুক ইন্ডিয়ার গোলামি করবে না, ইন্ডিয়ার অঙ্গরাজ্য হতে যাবে না। এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, যে বাংলাদেশের জনগণ অন্ততপক্ষে এতটুক তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে যে কখনো বাঁচি বা মরি যাই হোক অন্ততপক্ষে ইন্ডিয়া হয়ে যাওয়া যাবে না, বাংলাদেশি থাকবো আমরা কখনো ইন্ডিয়া হতে যাব না। এতটুকু কনসেপ্ট আমার মনে হয় বাংলাদেশের সমস্ত মানুষের মস্তিষ্কে এবং তাদের মন মস্তিষ্কের ভিতরে ঢুকে গিয়েছে। তারপরেও কিছু সংখ্যক লোক আছে যারা থাকে বাংলাদেশে, খায় বাংলাদেশি, সব কিছু বাংলাদেশি, শালার পর শালারা খালি একসাথে ইন্ডিয়া করে। এদেরকে আপনারা খুঁজে বের করা লাগবে না, আপনাদের প্রকাশ্যে আছে। এদেরকে যেখানেই পাবেন পায়ের স্যান্ডেলটা খুলে ফিকে মারবেন তাদের মুখের উপরে, একবারে সরাসরি। কারণ রাজাকারের কোনো জায়গা বাংলাদেশে নেই। বর্তমান যুগে যারা এই অভ্যুত্থানকে অস্বীকার করবে তাদের জায়গা বাংলাদেশে হবে না, তাদের জায়গা হবে ভারত। একবারে সহজ কথা, একবারে সহজ, কোনো কঠিন কোনো বাংলা বলি নেই, সহজ বাংলা বলেছি। রাজাকার যারা কিনা জাতির সাথে বেইমানি করছে, অভ্যুত্থানকে স্বীকার করবে না, যারা এই অভ্যুত্থানকে মানবে না, মেনে নিতে পারবে না, তাদের কোনো জায়গা বাংলাদেশে হবে না, তাদের জায়গা সোজা ভারত, পিন্ডি। তাদের জায়গা হবে দিল্লি বা পিন্ডিতে, তাদের জায়গা ঢাকাতে হবে না। এই দেশে তাদের কোনো জায়গা নেই। জনগণ তাদেরকে চায় না, তাদেরকে দেখতেও চায় না। তোমরা মাইনে নাও যে তোমরা রাজাকার, তোমরা এই দেশের অযোগ্য, তোমরা এই দেশ থেকে চলে যাও, একবারে সোজা কথা। ভারতের পেইড এজেন্ট যারা, তাদেরকে দিয়ে আমরা দেশ চালাবো না। আমরা দেশপ্রেমিক দিয়ে দেশ চালাতে চাই, দেশের মানুষ। যদি আপনারা একমত হয়ে থাকেন আমার এই বিষয়গুলোর সাথে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, দেশের স্বার্থে, আমার স্বার্থে না, দেশের স্বার্থে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।